এইটুকুনি এই 4 পা হামাগুড়ি দেওয়ার মতো পুলিশ বগলডাবা করে নতুন বাচ্চার মতো হাঁটিয়ে দিল। এটাতে আমরা খুশি নই, আর পুরোপুরি খুশি হতে পারলাম না। প্রশাসনের উচিত ছিল স্বাভাবিকভাবে এই পুরো রাস্তার মাঝখানে ওনাকে ধীরে ধীরে হাঁটানো, যাতে করে এই ক্যানিং পূর্ব বিধানসভার প্রতিটা মানুষ আজকে যে অপশাসন, এই কুখ্যাত ক্রিমিনাল শওকত মোল্লার যে আজকে অপশাসন হলো, নতুন যুগের সূচনা আজকের থেকে, সেই সূচনাটা মানুষ উপভোগ করতে পারলো না। সম্পূর্ণভাবে আমরা আনন্দিত হতে পারলাম না। না না, একদমই না। আপনি যেটা নিষেধাজ্ঞা আছে, ডিম চোর, আমার রাজ্য সভাপতি বলেছে, আপনি কার হাতে ডিম দেখান। কেউ এখানে অনেক অপমান অপদস্থ করতে আসেনি, না ডিম না জুতো না কাদা কিছু নেই এখানে। আমরা শুধু দেখতে চেয়েছিলাম যে লোকটা পুলিশ প্রশাসনকে নিজের চোখ রাঙানি দিয়ে আঙুলের ডগায় ঘোরাতো, আজকে তার যে করুণ পরিণতি, এই পরিণতি দেখে দ্বিতীয় কোনো শওকত মোল্লা যাতে এই ক্যানিং করে মাটিতে তৈরি না হয়, সেটা আজকে মানুষকে দেখানোর ছিল, বোঝানোর ছিল। নিয়তির পরিণতি, পাপের ফল তো আপনাকে আমাকে সবাইকে ভোগ করতে হবে। কেউ আমরা পাপ করে এ দুনিয়া ছেড়ে যেতে পারবো না, সবই পাপের ফল। ছেলে বাবা যা করেছে, তাদের যা দুর্নীতি, তাদের যা দুর্দিনে মানে পূর্ববর্তী সময় যা করেছে, তার ফল ভোগ করছেন। ছেলে করেছেন, ছেলের ফল যে ছেলে ভোগ করবে, বাবা করেছে বাবার ফল বাবা ভোগ করবে। দেখুন, এ তো মানে ভারতীয় আইনে আইপিসি যতদিন ছিল আমরা দেখে এসছি, মানে প্রতিটা ক্রিমিনাল ধরা পড়া পরে সাধু হয়ে যায়, সত্যবাদী যুধিষ্ঠির হয়ে যায়। তার একটাই বক্তব্য, আমি কিছু করিনি, আমি কিছু জানি না, পুলিশ আমাকে এমনি তুলে নিয়েছে। আজকে বিএনএস লাগু হয়েছে, ন্যায় সংহিতা চলছে, আইন বিচার ব্যবস্থা সবার জন্য সমান, ইকুয়াল। উনি বিধায়ক ছিলেন, দ্যাট ডাজন্ট মিন কি উনি বলবেন আমি কিছু করিনি, আমাকে ঘোরানো যাবে না রাস্তায়, আমি অপরাধী নই। অপরাধ আইনের চোখে অপরাধী, যার সাজা হওয়া উচিত আইন তাই করবে, শাস্তি আমার আপনার সাধারণ মানুষের জন্য যা হওয়া উচিত ওনার জন্য তাই প্রযোজ্য হবে। ভিত্তিহীন অভিযোগ, মেয়ে সাজানো নাটক করে গল্প বলতেই পারেন। বাবা তো নিশ্চিতভাবে তার সন্তানের সামনে এই কুকর্মগুলো করে বেড়াবেন না। প্রত্যেক বাবাই তার সন্তানের সামনে এই কুকর্ম কোনদিন করতে পারেন না। সন্তানকে আড়ালে রেখে, অলক্ষ্যে রেখে চোখের উনি এই কুকর্মগুলো করেছেন, আজকে ওনাকে তার সাজা ভোগ করতে হবে। ধীরে ধীরে দেখবেন আরো অনেক কুকীর্তনের ফাঁস হবে। সুমন হালদার।